না 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 বেশ, তাহলে এটা মুছছি। সহজই তো এটা। হ্যাঁ সহজ। আর মনে হয় টাইমে সমস্যা আছে কাউরে? না বেশ, এটা ক্লিয়ার করছি তাহলে। ডিলিট বটনটা কোথায় পালিয়েছে? এবার যেটা আমরা করাবো মানে পড়বো বা জানবো সেটা হচ্ছে অক্টাল নাম্বার। OCTAL হেডিং কর। তার আগে একটা কাজ কর, এটা কিছু হোমওয়ার্ক বল, তোরাই বল। বাইনারি থেকে ডেসিমেল। 1 0 0 ওয়ান জিরো 1 1 0 1 জিরো জিরো ওয়ান ওয়ান 1 1 জিরো ওয়ান। 0 1। এটা কত আছে? বেস আছে 2, আমাকে বেস বার করতে হবে, মানে এটা আমাকে ডেসিমেল। আরেকটা বল, আরেকজন তুমি বল। কি হবে এটা? বল যে কোনো একটা বাইনারি নাম্বার বল। বলে দাও যাতে এমন ভাবে বলো যাতে তোমারও কষ্ট না হয় বার করতে আর আমাদেরও না হয়। 1 ওয়ান। 0 0 0 0 0 1 0। এত জিরো নিয়ে কি করবি? 4টে 0, 4টে তোমাকে 0। নিজেও করে দেবো আমাদেরও করাবে। বলো তো, এই যে টু টু দি পাওয়ার এখানে কত যাবে দেখবি? তারপর দুটো 0 দাও, 1 এর পর দুটো ওয়ানে 0। বলো, ওয়ানের পর দুটো ওয়ান। আর তো ট্রিপল 1। ডাবল ওয়ান, 1 2 3 4 5টা জিরো, 1 2 3টে ওয়ান। প্রিয়াঙ্কা বল। হ্যালো। হুম, তুই ইয়ে কর, তুই মেসেজ কর গ্রুপ ইয়েতে, হোয়াটসঅ্যাপ মেসেজ কর। হোয়াটসঅ্যাপ বলছি, ইয়েতে মেসেজ কর, তুই লিখে মিটে মেসেজ কর। এখানে মেসেজ হ্যাঁ করা হবে। এটা এখানে হাত দিয়ে দেখ চলে আসবে তোর মেসেজ। ওই আমি তো কিছু কিছু মেসেজ এখানে থাকে, এখানে থাকে কই রে? এটা তোমার থ্রি ডট ক্লিক করো না এই নিচে। তো ইনে কল মেসেজ দেখো আছে। ছোট বাড়ি দিয়ে ওইটাতে হবে না এইখান মনে থেকে হয়। পেয়ে গেছি ওইটাতে পেয়ে গেছি ক্লিক পেয়ে করো, গেছি, এই এই থ্রি দেখুন ডটে আছে। ক্লিক করো। কি করে তোর ল্যাপটপ ইউজ করিস? আমার ল্যাপটপ নেই। এই তো কপি, এখানে পেস্ট হবে তো। পেস্ট। আমি এখান থেকে লিখলাম 10 10 100। বেশ এইটা 2 আছে, বেশ করতে হবে 10। আমার খুব ভাগ্য ভালো, কেউ 2 বলে দিস না। 2013 এরকম করে কিছু বলে দিই না। বেশ, আমি একটা অঙ্ক দিচ্ছি 110 ঠিক আছে? এটা করবি তোর তুমি 10 বেশ করবি, এই 4টা চলবে, ঠিক আছে? লেখা হলে বলিস। এবার আমরা অক্টাল নম্বরে ঢুকবো। হ্যাঁ লেখ। লিখে নি। অক্টাল আর এটা আজকে ইয়ে করে দেবো, হেক্সাডেসিমেল দুটোকে আজকে আমরা শেষ করে ফেলবো। তারপর কনভার্সেশন আস্তে আস্তে দেখবি, করবি। তারপর আবার এটাতে তাহলে পয়েন্ট আসবে এখনো, এটা তো আমার পয়েন্ট নাই। তারপর বাইনারি অপারেশনের যোগ বিয়োগ হবে, তারপর বিসিডি কোড অ্যাসকি ভ্যালু আসবে, তারপর আসবে তোর অ্যাক্সেস কোড আসবে, তারপর গেট থ্রু আসবে, অ্যান্ড অর নট এক্সর, তারপরে না না তো আজকে করো না গো। তারপর সফটওয়্যার আসবে, তারপর অপারেটিং সিস্টেম আসবে, তারপর সিএসএস জাভাস্ক্রিপ্ট সৈকত করাবে, মোটামুটি শেষ। কম্পিউটার সিকিউরিটি থেকে প্রচুর নাম্বার আছে। হলো হ্যাঁ কত লিখছিস? কোন হয়নি। ক্লাস অটোমোবাইলের কে মোবাইলে পেলে খোকন সাইজ নেবে বোধহয়। হ্যাঁ দীপাঞ্জন তো স্যার না সেকেন্ড কে বললো? থার্ড সেন্টার তোকে হয়ে খোকন গেছে স্যার এবার। ক্লাসে অটোমোবাইল ছেলে রয়েছে লিখে না, দাও। প্রিয়াঙ্কাকে শুধু প্রিয়াঙ্কা ক্লাস করে যায়। খোকন স্যার যদি না নেয় শুধু সিএসটি, তাহলে দুঃখ আছে। খোকন স্যার যদি না নেয়। বেশ, এবার হয় আমাদের
অক্টাল নাম্বার OCTAL। তো হেডিং কর, আগে যেমন হেডিং করছিলিস OCTA অক্টাল নাম্বার OCTAL NUM NUMBER লিখছি কেন MBER, সেটাকে করার কালার চেঞ্জ। তুমি যা করলা হেডিং আর জুম করে দেখতে হবে একবারে। ঠিক আছে, অক্টাল নাম্বার, অক্টাল কথাটা শুনে কিছু মনে হয় যে কত হতে পারে? 8, একদম। আমরা যেটা 8 নাম্বার সিস্টেম আছে মিথ, ইথ, প্রোব, বিউ, পেন্ট, হেক্স, 0 to অক্ট 7 আর 6 7 8। ঠিক আছে, মিথ বিথ পেন্ট হেক্স এরকম করে প্রচুর আমাদের কেমিস্ট্রিতে ছিল, তোদের যেহেতু অর্গানিক কেমিস্ট্রি নেই তাহলে জানতিস। এরকম করে অক্টাল মানে কথার অর্থ, শব্দ অর্থ হচ্ছে 8। অক্টাল কত শব্দ হচ্ছে 8। ঠিক আছে, 8 নাম্বার। হ্যাঁ 8 নাম্বার। লেখ অক্টাল মানে নিচেতে লেখ দ্য নাম্বার সিস্টেম which has based The number system base BASE, হ্যাঁ, যার বেস which আছে has base with BASE base BAC 8 hmm as it uses, 8 হ্যাঁ USES as it uses the 0 to 7, hmm 0 to 7 মানে 0 থেকে 7 অবধি। ঠিক আছে, বেশ, digit is called octal number। হ্যাঁ the number system হ্যাঁ which বলে has প্রথম base থেকে 8, octal number এর মানে একটু ডেফিনেশন টাইপে বলতে পারিস, as it uses 0 to 7 digits is called octal number। আস্তে আস্তে the আস্তে আস্তে বলে number, লিখবো না কি করে? octal number হ্যাঁ সিস্টেম digit is called octal number তাই তো? তারপরে which সিস্টেম has base হ্যাজ base 8, 8 বলতে সেই সংখ্যা বেস 8 এরকম। বেশ, as it ASS uses এজ ইট 0 to uses 7 এরকম, 0 to 7 0 থেকে 7 অবধি ডিজিট 0 to 7 DIGITS ডিজিটস, হ্যাঁ এস, 7টা সংখ্যা রয়েছে না, এস লাগাতে হবে। এস হবে 8টা সংখ্যা রয়েছে, 7টা 8টা। এস লাগাই নাই আমি। is called octal number system। octal number ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসিমেলকে আমরা হ্যাঁ অক্টালে ভাঙবো। ঠিক আছে, ডেসিমেলকে আমরা অক্টালে ভাঙবো আর অক্টালকে আমরা ডেসিমেলে ভাঙবো। তার আগে একটা অক্টাল নাম্বার বলে দিচ্ছি, এরকম নিশ্চয়ই অক্টাল নাম্বার হবে, বেশে কত থাকবে 8। বেশ, অক্টাল নাম্বার 1 থেকে 0 থেকে 7 এর মধ্যেই হবে। একটা অক্টাল নাম্বার বলছি 1 2 5 7 0, এটি কি অক্টাল নাম্বার? প্লাস হবে না, একটু দিয়ে দাও। বেশ, এটা হচ্ছে একটা কি তুমি আর প্রশ্ন ছিল octal নাম্বারটা কি নাম্বারে ভাঙতে হবে? ডেসিমেলে? 10, বেশ হবে 10।
বেশ, এটা সহজ, কিছুই নেই, আগের মতনই। 10 আগে আগে যেহেতু বেস কত ছিল, 2 ছিল। আগে আমরা বাইনারি থেকে ভেঙেছি, বাইনারি বেস কত ছিল, 2। তাহলে 2 টু দি পাওয়ার দিয়ে গুণ ছিল, তো কত দিয়ে গুণটা কত দিয়েছিল, 2 টু দি পাওয়ার দিয়ে, 2 2 টু দি পাওয়ার দিয়ে গুণ ছিল। বোল্ড 2 হবে দিয়ে কেন বলতো? 2 টু দি পাওয়ার। বুঝতে পারছিস তো লেখাটা? বেশ, কি করবো, এরকম ভাবে সেম ভাবেই সেই নাম্বার কোটা লিখে ফেলবা। আর কি গুণ হবে বলতো, 8 টু দি পাওয়ার দিয়ে। কোথা থেকে শুরু হবে, একদম সেই 0 থেকেই শুরু হবে। 8 টু দি পাওয়ার 0 ইন্টু, হ্যাঁ 2 এর জায়গায় 8 হবে, কত হবে, 0 সাথে গুণ হবে। মানে 2 এর ক্লিয়ার? 2 এর জায়গায় 8 को দুনিয়ে। ডান দিক থেকে লেখা শুরু করি, প্লাস 7 ইন্টু হুম কত হবে বল, 8 টু দি পাওয়ার 1, দাঁড়াও। প্লাস 5 ইন্টু 8 টু দি হুম পাওয়ার 2, প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার 3, প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার কত, 4। 4 তাহলে বল নাম্বারগুলো কত আসছে। হ্যাঁ, পাওয়ার গুলো আগে ভাঙতে হবে। 8 টু দি পাওয়ার 4 এগুলো মানে কত, যোগ করতে হবে ক্যালকুলেটর নাকি? লাগাবি দেখবি তারপরে 4096 আসবে, 4096। ক্যালকুলেটর ইউজ 8 করবি, 64 64 দেবে, 64 4096 একটু আসবে। কম তারপরে 64 8 ইন্টু 64 হবে। 64 ইন্টু 8 আসবে দেখবি 1024। হুম ঠিক আছে, তারপর আসবে কত, 1024, সরি 64 ইন্টু, হ্যাঁ কর, 8 কিউব ইন্টু 2 দেখবি আসবে, ওইটাই আসবে, এটাই করবো আসবে। ক্যালকুলেটরে? না না না, 1024ই আসবে, আবার 2 মানে গুণ করেই বলছে। আবার 2 দিয়ে গুণ হবে তো। হ্যাঁ হ্যাঁ তাহলে রে, তুমি খাতা থেকে থেকে বলছো। আমার ক্যালকুলেটর কোথায় লাগবে, আমি ক্যালকুলেটর কোথায় তুমি নিশ্চয় খাতা পড়ে থেকে আছে। থেকে বলছো তার মানে। এটা কর, আর 64 ইন্টু 5 আসবে দেখবি 320, 320 লেখা রয়েছে, 320 আসবে। হ্যাঁ এটা করে বলো না, মুখোমুখি গুণ করছি। 56 320 হুম আসছে। আর এটা 0, আসলে 56 যোগ করে কত আসছে বল, 8। ও হ্যাঁ, জিজ্ঞাসা করতে 5496। এটা বলে দাও, তুমি বলে দাও, খাতা থেকে করছো। বেশ কত, 10। ক্লিয়ার? হুম হ্যাঁ বেশ, হোমওয়ার্ক করবি সেটা হচ্ছে 316। ঠিক আছে, 316 বার করবি বাড়িতে, পরের দিন বলবি কত আমার ডেসিমেল আসছে। বার করবো। ঠিক আছে, হুম, হ্যাঁ আর করবি, বেশ কর, বল নাম্বার বল। আর 220 220 ওটা দিলে করতে। 220 কত ডেসিমেল আসছে বার করবি, অক্টাল হলো। ঠিক আছে, এবার এখন এগুলো হয় না, কারণ দশমিকে যখন আসবে তখন কি করবি, হুম এটা তো এই নাম্বারটা করবি, আর দশমিক এলে তো জানবি। বেশ, এইটাকে এবার হেক্সাডেসিমাল নাম্বারটা করেই শেষ করবো, তার পরের দিন দশমিক ঢুকবো। ঠিক আছে, দশমিক তখন জানবো কি করে করবো। হেক্সাডেসিমাল, এটা মুছছি, হুম লিখ লিখ লিখ। দিচ্ছি।
কি মাথা খাই দিছি হ্যাঁ আজকে আজকে রবি বিসর্জন করবে বলে বলিস বেশ বেশ ক্লিয়ার করছি তাহলে এবার আমরা হেডিং করব সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার হয়ে গেছে। হ্যাঁ এটা হয়ে গেছে। নতুন গিয়ে নিদা সব আমার ডিলিট করতে হবে হোয়াইট বোর্ড সেটা হচ্ছে হেক্সাডেসিমাল হেডিং কর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম HEXADECIMALNUMBERSYSTEM ঠিক আছে করলে স্পেলিং ঠিক লাগলো তো DCIMAL নাম্বার হ্যাঁ ये देन the number system হেক্সাডেসিমাল নাম্বার। সবাই লেখ তুমি লিখছিস তো দ্য নাম্বার সিস্টেম। তো আস্তে আস্তে বলছিলে হলে বলিস হুইচ হ্যাঁ লিখছি। which has হয়ে গেছে। the number Which system ওর বল বলো লিখিনি ওটা হেডিংটা লিখছিলাম। শুনতে পাচ্ছি না আমার ফোন ঢুকছে একটা দাঁড়াও। বেশ 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 ফোন ঢুকছে একটা দাঁড়াও। হ্যাঁ ফোন ঢুকছে এক মিনিট দাঁড়াও। না নাম্বার সিস্টেম has base হুইচ 16 হ্যাঁ বিএসএ হ্যাজ হ্যাজ 16 বেস 16 বিয়ে বুঝতে এসি তো পারছিস 16 বেশ as 16 হ্যাঁ as হুম বেশ এরপর 16 16 16 16 as তোমার বেসের পরে বলো। হ্যাঁ 16 as এর পর হবে তাহলে ভাব আমার ডিজিট কত করে আছে 10টা হ্যাঁ তারপরে বলো। তাহলে তারপর কি করবে বাকি 6টা হুম 15 নয় 15 কি করে হয় তাহলে বল 6টা 0 to 9 হবে মানে 6 as it 0 to use 10 15। কম তো পড়া আছে নাকি 0 to 9 হবে। দেখ তোদের কত ভালো তারপরে কলেজ আমাদের ABCD কলেজে হবে। আইটি ক্লাস শুরু হয়নি কিছু তো 10টা ডিজিট হবে করি ও কেন ক্লাস তাহলে digit কলেজে use 10 digit the bracket like আমি জানি 0 digit to 9 and 10 digit sixth letters দাঁড়া দাঁড়া 10 digit কত দিলি 16 as it 16 দিতে আছে বেস 16 তুমি আরেকবার বলো as ইউজ it 10 uses digit and 10 digits the bracket like 0 to 9 হ্যাঁ and ইউজেস 6 হ্যাঁ তারপরে 6 letters হ্যাঁ কারণ যেহেতু এস 6টা আছে এন্ড the and bracket দেখ a 6 হ্যাঁ and sixth letters 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 লেটার liter and the bracket like a comma b comma c
কমা ডি E, D, তারপরে কমা D, ই কমা এফ, ছটা দেখ হয়ে গেল। ঠিক আছে, ইজ কল্ড হেক্সাডেসিমাল নাম্বার E, সিস্টেম। আবার F, F, হুম, তুই যেটা is বলছিস সেই সেম called ব্যাপার, জাস্ট খালি hexadecimal number এ system. রিপ্রেজেন্ট করছে কাকে বলতো? ECIMAIL, 10 কে। বি রিপ্রেজেন্ট করছে কাকে? 11। সি করছে 11কে 12। 10কে ডি করছে 13। ই করছে 12 14 আর এফ করছে 13 15। তাই যদি কোথাও এ বি সি ডি এফ থাকে তাহলে সেই ভ্যালুটাই লিখে দিবি, এবার কনভার্সেশনের সময় বুঝতে পারবি। ঠিক আছে, 15 খাতাতেই করা হয়েছে, একটা বলছি এক্সাম্পল, এটা লেখা হয়েছে তো বলিস। মুছছে, এ সবার হলো? হুম, এইটা লিখে না শুদ্ধ। হয়ে গেছে, বলো। ক্যালকুলেটর লাগবে কিন্তু মাস্ট এইসব ক্যালকুলেশনের জন্য, কারণ হিউজ আসবে। একটা এক্সাম্পল দেওয়া রয়েছে খাতাতেই, সেটা হচ্ছে আমি লিখে দিয়েছি, বলো। 19 এফ ডি ই। ঠিক আছে, 19 এফ ডি। কি করবি? বেস আছে কত বল? 16। তাহলে সে 16 টু দি পাওয়ার দিয়ে গুণ হবে। এবার তো আসে মুখে মুখে সম্ভব নয় করতে হবে আমার কিসে 10 বেস, 10 বেস নিয়ে আসতে হবে। হুম, বেসে আমার 10 নিয়ে আসতে হবে। হ্যাঁ একদম, আগে প্রথমে কি করবি বলতো? প্রথমে এক লাইন আগে ইয়েটা করবি, আমি দেখে দিচ্ছি। বেশ, আগে এই পাশ থেকে শুরু করি। ই ইন্টু আর F ওগুলো বসিয়ে দেবো 16 তো? টু দি পাওয়ার কত? 0। 0 প্লাস ডি ইন্টু 16 টু দি পাওয়ার 0 1 প্লাস এফ ইন্টু 16 to the power 1 16 টু দি পাওয়ার 2। তারপর তো নাম্বার চলে এসেছে, কোনো ব্যাপার নাই, এগুলোও কোনো ব্যাপার নাই। 9 ইন্টু 16 to the power 2 বল। হ্যাঁ এটা তো নাম্বার আসবে। এবার এবার তুই যদি বলিস যে কেন নাম্বার দিয়ে দিল না আগে থেকে, এখানে এফ বলতে কত? এফ বলতে 15। এগুলো তো নাম্বার চলে আসবে। তাহলে যদি 15 দিয়ে দিত তাহলে নাম্বারটা এরকম হতো, দেখিস 19 15 ডি কত? ডি হচ্ছে 13 আর ই হচ্ছে 14। এবার এটা বুঝতে পারবি কোনটা নাম্বার আর কোনটা ABCDF। এটা 14 হতে পারে, 1 আর 4 হতে পারে, আলাদা আলাদা তো বুঝতে পারবে দেখে। 14 তাহলে সেই জন্য এটা 14টাকে একটা রিপ্রেজেন্ট করা আছে, 13টাকে রিপ্রেজেন্ট করা আছে, 15টাকে রিপ্রেজেন্ট করা আছে। হ্যাঁ, এই 14 লিখলি এটাকে তো, হ্যাঁ 14 লিখলি এটাকে তো ই লিখলি না 14 লিখলি তো বলা না, মুশকিল, কারণ ইয়ে ভ্যালু আলাদা আসবে, 14 ভ্যালু আলাদা আসবে। অক্টেল নাম্বার হয়ে যাবে তখন। না, 9টা হলে অক্টেল নাম্বার। তাহলে নয়টা 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 যেমন একটা যেমন সিঙ্গেল ডিজিট। হুম, ও ইয়ে 9টা নাম্বারটা হয়ে দিলে অক্টেল বলছিস, নাম্বার হয়ে যেত। এই অক্টাল নাম্বার। নাম্বার অক্টেল নাম্বার হয়ে যেত এটা। না সে তো বেস দেখে তো বুঝতে হবে এটা অক্টাল নাম্বার না ডেসিমাল নাম্বার, এইভাবে তো থাকতে হুম, পারে। 1 7 8, সরি 1 7 9টা হটিয়ে দিলে অক্টেল নাম্বার হয়ে যেত। 5, এটা কি 3, এটা কি অক্টাল নাম্বার না ডেসিমাল নাম্বার? কি এই অক্টাল নাম্বার না হেক্সাডেসিমাল নাম্বার? বেস দেখতে হবে একদম। বেশ, এখানে যেটা ছিলাম 9 ইন্টু 16 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 16 টু দি পাওয়ার কত? তুমি 4। বেস দেখতে হবে। এবার ক্যালকুলেশন করার আগে আর একটা কাজ করবি, সেটা কি? সেটা হচ্ছে যে কই দাঁড়া, সেটা কি কাজ করবি? কাজটা হচ্ছে সহজ কাজ, সেটা হচ্ছে এইটার মানটা তো বসিয়ে দিলে, আর ওইখানে তোর জাস্ট খালি একবার ইয়ে বসাবি। 16 টু দি পাওয়ার 4 মনে আসবে, দেখবি 6 5 6 5 5, হ্যাঁ হ্যাঁ 10 মিনিট, প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার 3 মনে হচ্ছে তো 3 6, 10 মিনিট 6 4
প্লাস এফ এর ভ্যালুটা কত হবে বললাম 15 15 ইন্টু 256 16 টু দি পাওয়ার 16 16 256 প্লাস ডি কত ডি মনে হচ্ছে তোর হচ্ছে 13 13 ইন্টু কত হবে 16 ইন্টু ইন্টু দিয়ে দিয়েছি প্লাস 14 ইন্টু 16 16 সরি 1 হ্যাঁ 1 এটা ক্যালকুলেশন করে দেখবে 14 এইটা মতো প্লাস একটা 14 ইন্টু 10642 1 1 আসবে 10 ওয়ান ঠিক আছে এবার ইয়ে হোমওয়ার্ক এটা থাকবে একটা ডি ও ও এটা 1 এই 0 এটা তো বেস হচ্ছে কত 16 এটা তোকে কততে কনভার্ট করতে হবে 10 এ কনভার্ট করবে ঠিক আছে আর 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 আমাকে জানাই কো তোরা ইচ্ছা মতো করিস ঠিক আছে বেশ রাখছি